আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বইয়ের অনুপাত সমানুপাত এই যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টার কোষে দেখি 5.2 অনুশীলনীর যে গুরুত্বপূর্ণ দেখো এই 88 পাতায় 7, 8, 9, 10 এই চারটি অঙ্ক তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই চারটি অঙ্ক যদি তুমি শিখে রাখো তাহলে তোমার এই অনুপাত সমানুপাত থেকে পরীক্ষা থেকে একটা নাম্বার আনতে চলেছো, এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি। ওকে, কারণ এই 7, 8, 9, 10 এই চারটে অঙ্ক তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলের মাধ্যমে অন্যান্য ভিডিওগুলিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে। এছাড়াও তুমি এই চ্যানেলের ক্লাস 10 শান স্যার এই প্লেলিস্ট ফলো করো, ক্লাস 10-এর অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলিও তুমি অবশ্যই দেখে নিতে পারবে। ওকে, সাথের অঙ্কটা কী বলছে দেখো, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বলে দিয়েছি, 5 নম্বর সংখ্যাটি কত সেটি তোমাকে জানতে হবে। তাই তোমার 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা বেরিয়ে আসবে। প্রথমটা 2, দ্বিতীয়টা 6 দিয়েছে, তো তৃতীয় কত, চতুর্থ কত, এইটা বার করলেই তুমি তাই পঞ্চমটি কত এটা বার করতে পারবে। ওকে, তাই ধাপে ধাপে তোমাকে বার করতে হবে। প্রথম এবং দ্বিতীয় দিয়ে তৃতীয়টা আগে বার করতে হবে, তারপরে দ্বিতীয় তৃতীয় দিয়ে চতুর্থটাকে বার করতে হবে এবং তৃতীয় চতুর্থ দিয়ে পঞ্চমটাকে বার করতে হবে। কিভাবে করছি দেখো। তো স্টুডেন্ট দেখো, সাতেরটা তুমি প্রথমেই লিখবে। প্রথম পদ কি বলেছে দেখো, তুমি প্রথমেই লেখো যে প্রথম পদ বলেছে দেখো 2। ওকে, এছাড়াও দেখো দ্বিতীয় পদ বলেছে, দ্বিতীয় পদ 6। ওকে, তাহলে তৃতীয় পদটি তুমি ধরে নাও। দেখো, অতএব ধরি তৃতীয় পদ সমান এক্স। তাহলে তৃতীয় পদ আমি এক্স ধরলাম। শর্তানুসারে কী আসছে দেখো, অতএব শর্তানুসারে দেখো প্রথম দ্বিতীয় সমান দ্বিতীয় তৃতীয়। অর্থাৎ প্রথমটা বলেছে 2, দ্বিতীয়টা 6, আবার এখানে দ্বিতীয়টা আসবে 6 আর এখানে আসবে এই তৃতীয়টা এক্স। তাহলে এই অঙ্কটা খুব সহজে করে নিলে দেখো পেয়ে যাচ্ছ 2 আর এক্স গুণ করলে হবে 2x সমান দেখো 6 6 36। তাহলে বা এক্স সমান কত, 36/2, 2 18 36, অর্থাৎ বা এক্স সমান দেখো 18। তাহলে তুমি তৃতীয় পদ পেয়ে গেলে 18। তো লিখে দাও যে অতএব তৃতীয় পদ সমান 18। এটা একটা উত্তর পেলে, কিন্তু এটা তোমার থেকে উত্তর জানতে চাইনি, তোমাকে 5 নম্বর পদটা জানতে চাইছে। তাহলে তৃতীয় পদের পরে এবার চতুর্থ পদ বার করতে হবে। তো আবার লেখো অতএব ধরি চতুর্থ পদ। দেখো একটা এক্স ধরেছো, এবার ধরো একটা অন্য কিছু ধরো, ওয়াই ধরো। ওকে, তাহলে ওয়াই ধরলে তাহলে কী আসছে দেখো, আবার অতএব দাও শর্তানুসারে দেখো আবার এরকম 4টে করব। এখানে দেখো তোমাকে ধরে নিতে হবে এবার দ্বিতীয় তৃতীয় পদটা নিতে হবে, তারপরে চতুর্থ পদ বাদ করতে হবে। ওকে, প্রথম পদটা তোমার এবারে বাদ দিয়ে দিতে হবে। তো দ্বিতীয় পদ তৃতীয় পদ, দ্বিতীয় হচ্ছে দেখো 6, তৃতীয় হচ্ছে 18। এখানেও দেখো তৃতীয় পদটাই বসবে অর্থাৎ 18, আর এখানে চতুর্থ পদটা ওয়াই। ওকে, তাহলে এবার দেখো এটা অঙ্ক করলে কী হচ্ছে, 6y সমান 18, আর 18 গুণ করার প্রয়োজন নেই, তুমি এইভাবে গুণিতক করে দাও 18 × 18, তাহলে তোমার সুবিধা হয়ে যাবে। তাহলে কী হচ্ছে দেখো, বা ওয়াই সমান দেখো 18 × 18টা উপরে যাচ্ছে আর এই 6টা নিচে চলে আসছে। দেখো 6 দিয়ে কেটে গেলে 6 × 3 = 18, তাহলে বা ওয়াই সমান 18 × 3 দেখো 54। তাহলে চতুর্থ পদ ওয়াই ধরেছিলে তুমি, তাহলে চতুর্থ পদ পেয়ে গেলে দেখো 54। তাহলে এইখানে লেখো যে অতএব চতুর্থ পদ সমান 54। কিন্তু এই চতুর্থ পদও তোমার থেকে জানতে চাইনে, 5 নম্বর পদটা জানতে চাইছে, এবারে তোমার বেরোবে। তো লেখো আবার দেখো অতএব ধরি পঞ্চম পদ তুমি ধরো এ, ধরো পঞ্চম পদ এ। ওকে, বা অন্য কিছুও ধরতে পারতে, পি এম জেড, এক্স ওয়াই ধরে নিয়েছি, এক্স আর ওয়াই এখানে ধরতে পারবে না। ক্লিয়ার? তো এবারে দেখো অতএব শর্তানুসারে এদেরই মতো আসছে। শর্তানুসারে কী আসবে দেখো, এবারে তোমাকে ঠিক এইভাবেই ছকটা বানাতে হবে। ওকে, এদের মতো এখান থেকে দেখো তুমি চতুর্থ পদ পেয়ে গেছো আর তৃতীয় পদটাও পেয়ে গেছো। ক্লিয়ার? তাহলে এই তৃতীয় পদ আর এই চতুর্থ পদটা নিয়ে তোমার এবারে কাজ করতে হবে। তাহলে প্রথম দ্বিতীয় আর নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখানে তৃতীয় পদ পেয়েছিলে 18, তাহলে লেখো 18।
এখানে তাহলে চতুর্থ পদ অর্থাৎ 54, এখানেও তাহলে চতুর্থ পদ, আর এখানে পঞ্চম পদ অর্থাৎ এ। ক্লিয়ার? তৃতীয় চতুর্থ, চতুর্থ পঞ্চম, ব্যাস এইটা এবার অঙ্ক করলে এর মান পেয়ে যাবে। দেখো বা 18 আর এ গুণ করলে পাবে দেখো 18 এ সমান দেখো 54 ইন্টু 54 করে দাও, 54 গুণিত 54, গুণ করার দরকার নেই কারণ 18 দিয়ে খুব সহজেই কেটে দিতে পারো। বা দাও এ সমান কত তাহলে হয়ে যাচ্ছে দেখো 54 ইন্টু 54, ওকে, নিচে 18 বসে যাচ্ছে। 18 দিয়ে যদি কাটি দেখো 18 3 54, তাহলে কি দাঁড়াচ্ছে যে বা এ সমান 3 4 12 2 হাতে একটা 1 3 5 15 1 16 162। তাহলে পঞ্চম পদ কত এখানে লিখে দাও যে অতএব পঞ্চম পদ 162, ব্যাস এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো খুবই ইজি, প্রথম দ্বিতীয় দিয়েছে, তারপরে তুমি তৃতীয় পদটা বার করে নেবে, ঠিক এইভাবে আবার দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে নিয়ে তুমি চতুর্থ পদ বার করে ফেলবে। এরপরে কি হচ্ছে দেখো তৃতীয় পদ আর চতুর্থ পদকে নিয়ে তুমি পঞ্চম পদটিও বার করে ফেলতে পারবে। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সোজা, আশা করি পরীক্ষায় আসলে অবশ্যই তুমি পারবে। ওকে, এরপর 8 নম্বরের কি বলছে দেখো 6 15 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। দেখো টোটাল দেখো এই 4খানা পদের সঙ্গেই কত যোগ করতে হবে তাই সেটা সমানুপাত হবে, এটা তোমাদের থেকে জানতে চাইছে। ওকে, তো দেখো এটাও কত সোজা অঙ্ক। তো স্টুডেন্ট এই 8এরটাও তুমি লিখবে যে ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করতে হবে। ওকে, তাহলে কি ধরলাম যে ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করতে হবে, তো প্রত্যেকটি সংখ্যা কি দিয়েছে তার সঙ্গে এক্স যোগ করবে, তো লেখো এবারে অতএব শর্তানুসারে প্রথম সংখ্যাটা কি দিয়েছে সমান দেখবে এইভাবে তুমি তুলে নেবে। প্রথম সংখ্যা তোমার কি দিয়েছে দেখো 6, দ্বিতীয় সংখ্যা দিয়েছে 15, তৃতীয় সংখ্যা দিয়েছে 20, চতুর্থ সংখ্যা দিয়েছে দেখো 43। প্রত্যেকটির সঙ্গে আমি এক্স যোগ করব, অর্থাৎ দেখো প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে শর্তানুসারে এই বিষয়টা এসে দাঁড়ালো। এখান থেকে তোমাকে বার করতে হবে এক্স মানে কত, সমাধান করলেই তুমি তাহলে পেয়ে যাবে যে কত যোগ করতে হবে। তো এই অঙ্কটা তুমি কি করবে দেখো বা দাও কোনাকুনি গুণ করে নেবে। এখানে কি আছে দেখো 43 যুক্ত এক্স, এর সঙ্গে তুমি এই 6 যুক্ত এক্স গুণ করবে, তাহলে দেখো 6 দিয়ে আগে গুণ করে নাও, 6 3 18 8 হাতে 1 6 4 24 25 প্লাস প্লাস এ প্লাস 6x। ওকে, আবার দেখো এটাও প্লাস প্লাস এ প্লাস 43 আর এক্স গুণ করলে হচ্ছে 43x, আবার দেখো প্লাস প্লাস এ প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে হিসাব করলে হচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস 43 আর 6 হচ্ছে দেখো 49টা এক্স আর 258, তাহলে এইটা তোমার দেখো এই গুণাকুনি গুণ করলে তোমার এটাই হয়ে যাচ্ছে 258 প্লাস 49x প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, আবার দাও সমান, আবার একটা গুণ করো এই দুটো কি দেখো 15 প্লাস এক্স আর এর সঙ্গে গুণ করতে হবে দেখো 20 প্লাস এক্স, গুণ করো দেখো 15 0 0 15 2 30। ওকে, প্লাস প্লাসে প্লাস 20x। ওকে, এরপরে দেখো এক্স দিয়ে গুণ করলে প্লাস প্লাসে প্লাস 15x আর প্লাস প্লাসে প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে হিসাব করলে পাবে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস এক্স হোল স্কোয়ার, এটাও দেখে পাবে প্লাস 20 আর 15 35টা এক্স আর 300, তাহলে টোটাল পাচ্ছ 300 প্লাস 35x আবার দেখো প্লাস এক্স হোল স্কোয়ার পেয়ে গেলে। এবারে কী করবে টোটাল যেগুলিতে সব চলসংখ্যা এক্স আছে সেগুলিকে সব বাঁ দিকে করে দাও, অর্থাৎ দেখো এটা প্লাস 49x আবার প্লাস এক্স হোল স্কোয়ার এটা আছে, আর ডান দিকের গুলো বাঁ দিকে করে দাও, অর্থাৎ এটা প্লাস ছিল মাইনাস 35x হয়ে যাবে, আর এটাও দেখো এক্স হোল স্কোয়ারটা প্লাস ছিল এটাও মাইনাস এক্স হোল স্কোয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই সমানটা দিলাম, 300টা যেমন আছে ডান দিকে থাক, আর 258 প্লাস ছিল মাইনাস 258 হয়ে গেল। ক্লিয়ার? এবারে দেখো বা প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার কেটে গেল, তাহলে এবারে শুধু রয়ে গেল এক্স, এটা হিসাব করলে পাবে দেখো প্লাস মাইনাসে মাইনাস 49 থেকে 35 বিয়োগ করলে দেখো 5 4 9 3 আর 1 4 অর্থাৎ 14x 49-এর চিহ্ন প্লাস সমান, এটাও দেখো 300 থেকে 258 বিয়োগ করো প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাবে দেখো তুমি 42 300 চিহ্ন প্লাস। ওকে, তাহলে কি আছে দেখো বা এক্স সমান 42 ওপরে আর এই 14 নিচে 14 3 42। ওকে, তাহলে বা এক্স সমান তুমি 3 পেলে, তাহলে দেখো কত যোগ করতে হবে প্রত্যেকটির সঙ্গে
3 যোগ করতে হবে। তো লিখে দাও যে অতএব প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করলে কি হবে? সমানুপাতি হবে, সমানুপাতি হবে। ওকে, অর্থাৎ দেখো পুরো যেন সমাধানের অঙ্ক। তাহলে এইভাবে যদি অঙ্কটা সাজিয়ে নিয়ে অঙ্কটা করতে পারো তাহলে তো খুবই সোজা। আর এই অঙ্কটা যদি পরীক্ষায় ছেড়ে আসো তাহলে কতটা বড় লস করছো বুঝতে পারছো? তো ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ওকে, পর 9টা কি বলছে দেখো, 23, 30, 57 এবং 78 এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে নির্ণয় করি। তাহলে এটাও দেখো আগে বলেছিল যোগ, এটা বলেছে বিয়োগ, তাহলে একই রকমেরই অঙ্ক। ওকে, তো দেখো 9টাও দেখো তুমি লিখবে যে ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ করতে হবে। ওকে, তাহলে প্রত্যেকটির যদি এক্স বিয়োগ করি শর্তানুসারে কি আসবে দেখো, অতএব শর্তানুসারে এইভাবে সাজিয়ে নেবে। অর্থাৎ দেখো 4টে পদ, অর্থাৎ প্রথম পদটা দেখো তোমাকে কি বলেছে 23, দ্বিতীয়টা বলেছে দেখো 30, তৃতীয়টা বলেছে 57 আর চতুর্থটা বলেছে দেখো 78। ওকে, তাদের সঙ্গে দেখো প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করছি, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো আগের মতোই পুরো সমাধানের অঙ্ক চলে এলো। এইটা প্লাসে ছিল, এটা এলো মাইনাসে। তো একই সিস্টেমে এবার সমাধান করো। দেখো বা দাও, কোনাকুনি গুণ করে নাও। ওকে, অর্থাৎ 23 মাইনাস এক্সের সঙ্গে 78 মাইনাস এক্স গুণ করো। দেখো রাফে গুণ করে দিচ্ছি, কি আছে দেখো 23 মাইনাস এক্স আর 78 মাইনাস এক্স, এটা গুণ করলে কি পাবে? 78 আর 23 গুণ করলে তুমি পাবে 1794। ওকে, 1794 পেয়ে যাবে। আর এটার সঙ্গে গুণ করলে কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস 78 এক্স, এটাও কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস 23 এক্স, আর দেখো মাইনাস মাইনাসে প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এইটা টোটাল গুণ করলে পেলে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে 8 3 11, 1 হাতে 1, 7 2 9 1 10, অর্থাৎ 101 এক্স, 78-এর চিহ্ন মাইনাস, আর এটা দেখো 1794। তাহলে তুমি গুণ করে কি পেলে? তাহলে এটা লেখো যে 1794 মাইনাস 101 এক্স প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এটা পেয়ে গেলে। এরপরে দেখো এই দুটো গুণ করো, দেখো সমান দিলাম 57 এক্স, দেখো রাপে আবার করছি যে 57 মাইনাস এক্স তার সঙ্গে 30 মাইনাস এক্স গুণ করো। দেখো শূন্যটা বসিয়ে দিচ্ছি, 3 দিয়ে গুণ করে নাও, 3 7 21, 1 হাতে কত 2, 3 5 15 16 17 17 10, প্লাস মাইনাসে মাইনাস 30 এক্স, এটাও দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 57 এক্স। ওকে, মাইনাস মাইনাসে প্লাস এক্স হোল স্কোয়ার, অর্থাৎ পাবে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস, এটা যোগ করলে দেখো 7 আর 5 3 8, 87 এক্স আর 17 10। তাহলে এটাও এখানে লিখে দাও যে 17 10 মাইনাস 87 এক্স প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো গুণ করে আমি পেয়ে গেলাম। এবারে ঠিক আগের মতো যত চলো সংখ্যা এক্সগুলো এক সাইডে করে দাও, অর্থাৎ দেখো বা মাইনাস 101 এক্স, আবার দেখো প্লাস এক্স হোল স্কোয়ার, দেখো সমানের বাঁদিকে ছিল এইগুলো বাঁদিকেই রেখেছি। এবার এই ডান দিকেরগুলো বাঁদিকে নিয়ে আসছি, অর্থাৎ মাইনাস ছিল এটা প্লাস 87 এক্স হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস এক্স হোল স্কোয়ার হয়ে যাবে। সমান দাও, এটা ছিল যেমন 17 10 তাই বসুক, আর বাঁ দিকেরটা ডান দিকে এলে মাইনাস 1794 হয়ে গেল। ওকে, এবারে কি আসছে দেখো বা, দেখো প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার আগের মতোই কেটে গেল। এটা হিসেব করো, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, 101 থেকে 87 বিয়োগ করলে দেখো পাবে 14 এক্স, 101 বড় এর মাইনাস। ওকে, সমান এটাও দেখো কি পাবে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, এটা বিয়োগ করো, দেখো 1794 থেকে 17 10 বিয়োগ করলে পাবে দেখো 84, 1794 এর চিহ্ন মাইনাস। এবারে দেখো এটা বা এক্স সমান কত, এক্স সমান মাইনাস 84 বাই এই মাইনাস 14, মাইনাস মাইনাস কাটা 14 6 84। ওকে, তাহলে বা এক্স সমান কত পেলে 6। তাহলে প্রত্যেকটির সঙ্গে কত বিয়োগ করতে হবে 6। তো উত্তর লিখে দাও যে অতএব প্রত্যেকটির সঙ্গে 6 বিয়োগ করলে সমানুপাতি হবে, সমানুপাতি হবে।
ওকে, তাহলে দেখো এটাও খুবই সোজা। নেক্সট, এরপর এই 10-এরটা কিন্তু তোমাদের আবার খুব ইম্পর্টেন্ট। দেখো এই 4টে তো তোমাদের প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কিন্তু এই 10-এরটা তোমাদের ডবল ইম্পর্টেন্ট। ওকে, তো এই 10-এরটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। কি বলেছে? পি কিউ আর এস এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। দেখো এর আগে 9টা সংখ্যা দিয়েছিল, এখানে পি কিউ আর এস দিয়েছে। তো 9টা 10-এরটা একই সিস্টেমের অঙ্ক। ওকে, তো দেখো 10-এরটাও তুমি লিখবে যে ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ করতে হবে। ওকে, তাহলে শর্তানুসারে কি দাঁড়ালো দেখো। দেখো অতএব শর্তানুসারে দেখো তোমার এখানে কি দাঁড়াচ্ছে। দেখো এটা আমি নিচেই লিখছি। দেখো 4টে পদ, তো প্রথমেরটা আমাকে কি বলেছে? পি। দ্বিতীয়টাও বলেছে দেখো কিউ। ওকে, তৃতীয়টা বলেছে দেখো আর, চতুর্থটা এস। ওকে, প্রত্যেকটির সঙ্গে আমি ধরে নিয়েছি এক্স বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োগ এক্স বিয়োগ এক্স বিয়োগ এক্স বিয়োগ এক্স। তো আমার এখানে সমাধানের অঙ্ক চলে এলো। এটা এবারে দেখো বা দিলাম, কোনাকুনি গুণ করো। দেখো পি মাইনাস এক্স আর এস মাইনাস এক্স গুণ করলে কি আসবে? দেখো রাপে গুণ করে নাও। কি আছে দেখো? পি মাইনাস এক্স। তাহলে পি মাইনাস এক্স আর এস মাইনাস এক্স, এটা গুণ করলে কি পাচ্ছ? দেখো পি আর এস গুণ করলে পাবে পি এস, প্লাস মাইনাসে মাইনাস এস এক্স। ওকে, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, এটা নিচে চলে যাচ্ছে, পি এক্স কারোর সঙ্গে মিলছে না, তাহলে পি এক্স। এটাও দেখো মাইনাস মাইনাসে প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ দেখো এই 4টেই তোমার গুণফল হলো, অর্থাৎ এই 4টেই এখানে বসিয়ে দিচ্ছি। কী কী দেখো? পি এস মাইনাস এস এক্স মাইনাস পি এক্স প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে পেয়ে গেলে দেখো এইটা গুণ টোটাল হিসাব করে নিচে বসলে এটাই পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো এটা কোনাকুনি গুণ হলো, এটা কোনাকুনি গুণ করো। কী কী আছে দেখো? কিউ মাইনাস এক্স আবার আর মাইনাস এক্স, এটা এবারে গুণ করো। দেখো এটাও গুণ করলে দেখো কিউ আর প্লাস মাইনাসে মাইনাস আর এক্স, তারপরে দেখো এক্স দিয়ে গুণ করলে এইটাই পাচ্ছ দেখো প্লাস মাইনাসে মাইনাস কিউ এক্স আর মাইনাস মাইনাসে প্লাস এক্স হোল স্কোয়ার, এক্স হোল স্কোয়ার। এটাও দেখো এই 4টেই নেমে আসছে, অর্থাৎ সমান দিলাম, এটাও গুণ করলে পাচ্ছ কিউ আর, তারপরে দেখো মাইনাস আর এক্স, তারপরে মাইনাস কিউ এক্স। ওকে, তারপরে দেখো প্লাস এক্স হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইটা আমি দেখো কোনাকুনি গুণ করে পেয়ে গেলাম। এরপরে তোমার কাজ হচ্ছে দেখো বা যেগুলিতে এক্স আছে সেই এক্সগুলোকে এক সাইডে করে নাও। এখানে দেখো তোমার প্রথমেই দেখো এটা প্লাস প্লাস এক্স হোল স্কোয়ারটাকে রাখো, তারপরে ধরো মাইনাস এস এক্স মাইনাস পি এক্স। ওকে, তারপরে দেখো এখানে এক্স বলতে দেখো আর এক্স আছে, এটা দেখো মাইনাস আছে, এটাকে প্লাস করে দেবে, কারণ দেখো ডান দিক থেকে বাঁ দিকে আসছে প্লাস আর এক্স। তারপরে এটাও দেখো প্লাস কিউ এক্স, এটা দেখো প্লাসটা এদিকে চলে এলে মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, সমান এইটাই দেখো এক্স নেই, অর্থাৎ কিউ আর। ওকে, আর এখানে দেখো পি এসে এক্স নেই, অর্থাৎ এটাও দেখো এদিকে চলে যাবে, প্লাস ছিল এটা মাইনাস পি এস। বাকি দেখো এই 3টে এদিকে রয়ে গেছে, আবার এই 3টে চলে এসেছে, তাহলে এ এবং এ এরা দুজনের ডান দিকে রয়ে গেল। ওকে, এরপরে কি হবে দেখো বা দাও। এখানে দেখো মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এক্স হোল স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে কে পড়ে রইল দেখো এস এক্স পি এক্স আর কিউ এক্স। তো এটাকে এবারে এদের মধ্যে থেকে দেখো এক্স কমন আসছে। ওকে, চলো একটা লাইন আমি সাজিয়ে দিই আগে। ধরো প্লাসের এই যে প্লাসগুলোকে আগে ধরো রেখে দাও। কি আছে ধরো এদিকে এইটা প্লাস আছে, এটাকে আগে রাখছি কিউ এক্স, তারপরে ধরো এটা প্লাস আছে আর এক্স, তারপরে ধরো মাইনাস এই ধরো এই যে এস এক্স, তারপরে ধরো মাইনাস পি এক্স, এটা সাজিয়ে দিলাম। এবার ধরো সমান এটা যেমন আছে দেখো কিউ আর মাইনাস পি এস, সাজাতেও পারতেন, না করলেও এটা কোনো অসুবিধা নেই। এবার দেখো বা এগুলি থেকে প্রত্যেকটা থেকে দেখো এক্স কমন আসছে, তাহলে পড়ে থাকছে এখানে কিউ, এখানে দেখো প্লাস আরটা, এখানে দেখো মাইনাস এসটা, আর এখানেও দেখো মাইনাস এই পিটা তোমার পড়ে থাকছে। ওকে, কারণ দেখো এক্স দিয়ে যদি গুণ করো দেখো কিউ এক্স মিলে গেল, প্লাস প্লাসে প্লাস আর এক্স মিলে গেল, প্লাস মাইনাসে মাইনাস এক্স এস দেখো এটাও মিলে গেছে, মাইনাস প্লাসে মাইনাস পি এক্স এটাও মিলে গেছে, তাহলে ঠিক আছে কমন নেওয়া। এবারে সমান এখান থেকে কিছু কমন আসছে না, অর্থাৎ এটাই রয়ে যাচ্ছে কিউ আর মাইনাস পি এস।
তাহলে এবারে দেখো বা এক্স সমান কত, এইটা যেমন উপরে আছে উপরে থাকবে কিউ আর মাইনাস পিএস, আর এটা তোমার নিচে চলে আসবে কি কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস পি। তাহলে দেখো এখানে তুমি একটা এক্সের মান পেয়ে গেলে, তাহলে এক্স তুমি কি ধরেছিলে এক্স বিয়োগ করতে হবে, আর এই এক্সের মান এটা পেয়েছো, তাহলে এটাই তোমাকে বিয়োগ করতে হবে। ওকে, তো লিখে দাও যে অতএব প্রত্যেকটির থেকে এইটা অর্থাৎ কিউ আর মাইনাস পি এস বাই কিউ মাইনাস এই কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস পি বিয়োগ করলে সমানুপাতি হবে, সমানুপাতি হবে। ওকে, তাহলে দেখো এই অঙ্কগুলি কিচ্ছু নয়, খুবই সোজা। একটু রিপিট করে দেখো, এখান থেকে যে প্রশ্নটি আসবে পুরো নম্বরটা অবশ্যই আনা যাবে। ওকে, তো আশা করি স্টুডেন্ট ভিডিও তোমাদের অবশ্যই উপকারে আসছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার আরও উৎসাহ বাড়িয়ে দিও। ধন্যবাদ।